বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি নিহারি এবং নান রুটি। একটা আমি এখানে প্রেসার কুকার নিয়েছি এবং গরুর পা নিয়েছি 2টা। এটাকে পিস পিস করা আছে, গরুর পা পিস পিস করে নিয়েছি আমি। ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি পাগুলোকে প্রেসার কুকারে একটা একটা করে দিয়ে দিব। দেখুন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে 2টা গরুর পা আছে। সবগুলো গরুর পা দেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটে ধয়না গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো একসঙ্গে করে দিয়ে দিলাম পায়ের উপরে, গরুর পায়ের উপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিব। তেজপাতা দিলাম, ধুয়ে পরিষ্কার করা তেজপাতা দিলাম। যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই দেব। আপনারাও দিবেন কম বেশি করে। আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করেছি, আপনারা হাঁড়িতেও করতে পারেন, কারণ হাঁড়িতে করলে দেরি হবে আর প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হবে, এটাই পার্থক্য, আর কিছু না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রেসার কুকারটাকে। আচ্ছা, ওখানে সিদ্ধ হোক। এখানে আমি একটা হাঁড়ি নিলাম। হাঁড়িতে আমার হাতের 1 মুঠের বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তেজপাতা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ। নেড়ে নিচ্ছি ভালো করে। গরুর পাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা খুলে ফেলেছি। এখন একটা একটা করে দিয়ে দেবো মশলার উপরে। দেখেন দিয়ে দিচ্ছি এবং হালকা করে আমি নেড়ে দিচ্ছি। একটা একটা করে দিয়ে দিলাম এবং নিচ থেকে উপর করে দিচ্ছি। একটা আমি চ্যাপটা খুন্তি নিয়ে নিয়েছি, নাড়ে নিয়ে নিয়েছি। এখানে গরম মশলার গুঁড়ো আর আছে জিরা গুঁড়ো, জিরা ভাজা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাও হয়ে গেছে আমার পায়েগুলো। এখন নিহারি বলে, আবার পরে একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। একটা আমি গামলা নিয়েছি বা বোল নিয়েছি। উষ্ণ গরম দুধ দিলাম 1 কাপ, উষ্ণ পানি দিলাম 1 কাপ, চিনি দিলাম 2 চামচ, লবণ, সবগুলো একসঙ্গে নেড়ে দিলাম। এখন দিলাম ইস্ট 1 টেবিল চামচ মতন দিয়েছি, চামচ দিয়ে নেড়ে দিলাম। বেকিং পাউডার দিলাম 1 কাপ। এখানে ময়দা আছে, ময়দাগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি। ওই শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর 1 কাপ ময়দা দিলাম, মানে 2 কাপ এখানে ময়দা দিয়েছি। ময়দা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম, মেখে নিলাম। এখানে সয়াবিন তেলটা দিলাম, যেটা আমরা রেগুলার তেল আমরা ব্যবহার করি, সেটাই। পরিষ্কার করে নিলাম চামচটাকে। এখন আমি হাত দিয়ে আটাটাকে মেখে একটা ডো তৈরি করলাম এবং একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম।
করে একটা টাওয়াল দিয়ে দিলাম। 1 ঘন্টা রেখেছি। ময়দাটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আমি এখন শুকনো ময়দা দিয়ে, নরম হয়ে আছে এই জন্য শুকনো ময়দা দিয়ে আটাটাকে আবার ভালো করে মেখে নিয়ে শক্ত করে নেব, কারণ রুটি বানাবো, নান রুটি। নান রুটি দিয়ে নিহারি, এই কনকনা শীতে নান রুটি দিয়ে নিহারি খুব মজা লাগে খেতে। অসম্ভব মজার একটা খাবার। আপনারা তৈরি করে খান, আমাদের রেসিপিটা ফলো করুন এবং তৈরি করে খান। এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না, একটু লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন খুবই শীত পড়েছে, এই শীতে নিহারি এবং নান রুটি খুবই ভালো লাগে খেতে, একটা মজার খাবার। দেখুন ফুলে উঠেছে, আমি যেমন তাওয়াতে দিয়েছি ফুলে উঠেছে, কি সুন্দর ফুলে উঠেছে। এবং একটু আমি লাল লাল করে ভেজে নিয়েছি যেন মচমচা হয় এবং খেতে ভালো লাগে, স্বাদ লাগে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। একটা রুটি হয়েছে, 2টা রুটি হয়ে গিয়েছে, না আরেকটা রুটি বেলবো। এই রুটিও দিয়ে দিলাম দেখানোর জন্য। আমি বেশ কয়টা রুটি বানালাম। উল্টে দিলাম, একটা ছেঁচকি নিয়েছি, সেই ছেঁচকিটা দিয়ে উল্টে দিলাম। নান রুটি আমি বানাইনি কোনো দিন, আজকে প্রথম বানিয়েছি, কিন্তু আমার ভালোই লেগেছে, মজা লেগেছে। বেশ মোটা মোটা হয়েছে, দেখুন দেখুন মোটা করে আমি বানিয়েছি এবং তাওয়াতে দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। দেখুন রুটিগুলো নিহারি হয়ে গিয়েছে, আমার নিহারিগুলো হয়ে গেছে। নিহারির ঝোলটা খেতে বেশ মজা লাগে, আমি ঝোল অবস্থাতে নামিয়ে নিব। স্যুপটা বেশি ভালো লাগে খেতে, মজা লাগে। নান রুটির সাথে নিহারি স্যুপটা খুবই মজা লাগে। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সেটা দেখানো হয়নি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে দিয়েছি। এখন আমি সার্ভ করব। দেখুন একটা একটা করে তুলে নিচ্ছি একটা বাটিতে। একটা বাটিতে আমি ভালো করে খুব সাবধানে উঠাচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা আমার এই রেসিপিটা ভালো করে তৈরি করে খান, শীতের দিনে ভালো লাগবে।
হয়েছে নানরুটি আর নিহারি, গরুর নিহারি এবং নানরুটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই শীতের দিনে ভালো ভালো খাবার খান। আল্লাহ হাফেজ।